বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একটি বক্তব্য এবং চারদিকে ঝড় উঠেছে, সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে। তৌহিদ হোসেন খুব লজিক্যালি অনেকগুলো কথা বলেছেন, যার কোনোটাই ফেলে দেওয়ার মতো না। অনেক হতাশার, কিন্তু উনি খুব নির্লিপ্ত এবং সহজভাবে কথাগুলো তুলে এনেছেন। অনেকেই হয়তো গভীরভাবে এটা ভাবেননি কখনো, তবে যে জিনিসটি সবচেয়ে আলোচনায় সেটা হচ্ছে তিনি খুব সহজ স্বীকারোক্তি দিয়ে বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, এই সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসলে দেশে বিনিয়োগ বাড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আমরা যাব, তার আগে বলি তিনি বলেছেন যে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেরকম ইউনিট থাকে আর কোনো দেশে এরকম সারা পৃথিবী ছড়ানো ইউনিট থাকে এটা মনে হয় না। তিনি খুব অন্যভাবে বলেছেন যে বাংলাদেশের রাজনীতির লোকগুলো দেশের বাইরে যায় বা নেতৃবৃন্দ দেশের বাইরে যায় আর এখানে কিছু রেখে যায় ডিম ছিটানোর জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই ডাইনিং স্ট্রিটে যান আর ওয়াশিংটনে যান, সেখানেও ডিম ছোড়ার জন্য বা সেখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য লোক দাঁড়িয়ে যায়। মানে দেশে যেরকম বিভক্তি, বিদেশেও প্রবাসীদের মধ্যে এরকম বিভক্তি একেবারেই খুবই সত্য কথা। এবং এই নোংরামি যেটা হয়, আমরা ইউকেতে বিশেষ করে কিছুদিন আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তার সফর উপলক্ষে দুই দলের মোটামুটি হাতাহাতি মারামারি দেখেছি। আমরা বলেছিলাম এই লজ্জা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির মধ্যে এগুলো যে হয়, ওই দেশের পুলিশ তাজ্জব হয়ে যায়, এগুলো কী করতে, কোন দেশের এই প্রাণী, কোন গ্রহের প্রাণী আসছে। তো এটা করে, এগুলা রাজনৈতিক দলগুলো তারা স্বার্থ পায় বিদেশিদের কাছ থেকে, ওই যে দেখেন না, ঘড়ি পায়, এটা পায়, সেটা পায়, ওদের প্রচুর টাকা। আবার অন্য ব্যাপার স্যাপার আছে, নিজেদের বিদেশ গিয়ে সুবিধার জন্য একটু দামি স্যুট ব্লেজার কেনার জন্যে নেতারাও ওইসব দেশে তার পছন্দের লোকজনকে যায়, যেরকম পাওয়ার থাকে সেইখানে আসলে দল গড়ার কাজটা করে, শাখা গড়ার কাজটা করে। যাই হোক, তৈরি হোসেন যে রোডম্যাপের কথা বলছেন, এই রোডম্যাপের কথা এর মধ্যে বিএনপি অনেকবার বলে এসেছে। বিএনপি বারবারই বলেছে স্পষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তারা নির্বাচনের দাবিতে আগামী কিছুদিনের মধ্যেই আন্দোলনে যাচ্ছে বলে এর মধ্যেই পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে যে বিএনপি তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বিএনপি গত 1 মাস ধরেই বলছে। এবং বাংলাদেশে এখন যেহেতু বিএনপিকে মনে করা হয় আগামী দিনে খুব শক্তিশালী একটা অবস্থানে থাকবে, হয়তো সরকারও গঠন করবে, তাই বিএনপির এই চাপটা নিতে গিয়ে সরকারকে ভাবতে হয়েছে কিনা, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যরা যখন বলছে বিচার আগে, সংস্কার আগে, সেই ক্ষেত্রে সরকার এখন বলছে তারা দ্রুত একটা নির্বাচনের জন্য কাজ করছে এবং সেই নির্বাচন দিয়েই তারা নির্বাচিত সরকারের ক্ষেত্রে ক্ষমতা দিতে চায়, যেটা ক্ষমতা নেয়ার 6 মাসের মধ্যেই উপদেষ্টারা বলছেন, যেটা এর আগে তারা বলেননি। তাহলে কি ধরে নেওয়া যায় যে বিএনপি এই পরিস্থিতিটার জন্যই তারা একটা চাপ তৈরি করেছিল এবং সেই চাপে বিএনপি আপাতত বিজয়ী হচ্ছে যে হ্যাঁ, এখন যদি রোডম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী তো নির্বাচন দিতেই হবে। এবং আন্তর্জাতিক চাপও কি এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে? আমরা পিটার হাসের মতন কোনো বক্তব্য সরাসরি দেখছি না, তবে আজ করা যায়, আবহাওয়া টাচ করলে তো বোঝা যায় উত্তাপটা কীরকম। যারা রাজনীতি সংশ্লিষ্ট বা খোঁজ খবর রাখেন তারা জানবেন যে ইন্টারন্যাশনাল প্রেশার কিছু না কিছু একটা আছে, না থাকলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ মতিগতি কী হতো এটা বোঝা মুশকিল। অনেক দিক থেকে অনেক রকম খেলা হচ্ছে। বিএনপি আজও বলেছে, আমি 11 জানুয়ারি 2025 যখন কথা বলছি তখনও বলছি যে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ষড়যন্ত্র চলছে ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য, ফেসিবাদ তথা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নানানভাবে চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে একটা সেফ এক্সিট যদি পায় কেউ, তাহলে দেশের পরিস্থিতি হয়তো অন্যদিকে যাবে। সেরকম কোনো লক্ষণ কি সামনে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।